বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ছোট বড় সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক সুন্দরভাবে আপনাদের রমজানের রোজাগুলো কাটছি আশা রাখি। আজকে আপনাদের সামনে আনলিমিটেড একটা শপিং ভিডিও শেয়ার করব। বড়লোকি ভিডিও শেয়ার করব। এটা হলো বড়লোকি এই বড়লোকি ভিডিওটা বলার কারণ কি না, ড্রেসগুলো অনেক দামি দামি ড্রেস কিনছে স্বাভাবিক। মানে এই অবস্থা কি বলবো, মানে ড্রেসগুলো খুবই সুন্দর, মানে পছন্দটা খুবই সুন্দর হয়েছে, দাম মেটার কোনো অনেক সময় কি দেখবেন কি অল্প দামের ভিতর না ড্রেসগুলো খুবই সুন্দর, মানে চয়েস যার যার চয়েস হিসেবে। তো আমার ভাস্তির চয়েসটা খুব সুন্দর, এই কারণেই বললাম। আর ড্রেসগুলো না অনেক দামি দামি, এই কারণে বললাম এটা বড় লোকই, মানে কারণ ওর কোনো মানে আসলো না, বাজেট আসলো না কত টাকা মার্কেট করবে, এক মেয়ে তো মানে ওই যখন কিনতে পারে এরকম বললাম। আর এই কারণে আর জুতাটা না খুবই সুন্দর, ব্যাগটা অসম্ভব সুন্দর। জুতা আপনি যদি জুম করে দেখতে চান অবশ্যই জুম করে দেখেন, ব্যাগটা খুব সুন্দর, অনেক হালকা অনেক হালকা। তারপরে ভিডিওটা দেখলাম আমাকে ফুপি আর আমাদেরকে এই যে বাস্তির আমার প্রায় পাইছি আমাকে, আমি এই জুতাটা পরুম ফুপি পড়ু এরকম। আর এক বাস্তি বলতে আসতাম আমি আগে জুতা পরুম। আর বাড়ির সবাই ছোটো তো আমি, মানে আমার এই ধরনের বেশি। আর এখানে বাইস্তার শপিংগুলো খুব সুন্দর হয়েছে, মানে অল্প শপিং করছে কিন্তু ডিমান্ড অনেক, একটা শপিংয়ের ডিমান্ড অনেক অনেক, এই কারণে বলতেছি। তুমি শপিং করছো অল্প, মানে অল্প টাকায় শপিং করছে। আর তারপরে আমি খুবটা সুন্দর ওর এই যে গেঞ্জিটা বেশি ভালো লাগছে, প্যান্ট আমার অতটা ভালো লাগে না, গেঞ্জিটা অফ হোয়াইটের ভিতরে অনেক সুন্দর গেঞ্জিটা। আর এইগুলা সব বসুন্ধরা থেকে কেনাকাটা করছে। মানে আমার বলতেছে ফুপি এই জায়গায় যাইবা আঙ্কেল লিলিকে, তুমি এখান থেকে পাঞ্জাবি কেনাকাটা করবা। হ্যাঁ ওখানে আমার যাওয়া হয় না সচেতন। আর এই যে এইটা পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমার ভাবিদের বাচ্চাদের চয়েসটা খুব সুন্দর। আমার ভাবিদের শপিংটা দেখায়নি, কারণ এত শপিং দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ভাবিদেরটা দেখায়নি, শুধু ভাইস্তারগুলা দেখাইছি, দুই ভাইস্তার আর ভাস্তির ভিডিও এইটা দেখাইছি। কাপড়গুলো কেনাকাটা করছি, মানে আনছি বোধহয় ফুপি কাপড় দেখেছে, আমার কাপড় দেখবে না আমাকে। হ্যাঁ এই পাঞ্জাবিটা 3,500 টাকা হিসাবে খুবই সুন্দর, অনেক সফট। আর এইটাও গেঞ্জিটাও অনেক সফট হয়েছে। এগুলো হলো আমার বড় ভাইস্তার হয়েছে শপিং। আর ওই ঢাকাতেই লেখাপড়া করে। আর এটা হলো ছোটোটা মাসালা ফুপি আমারটা দেখবে না, ও ফুপি আমারটা দেখবে না। আর ওই যদি বাসায় না থাকে না, বাসাটা কেমন যেন শান্ত হয়ে যায়, মানে নিজেরও ভাল লাগে না সারাক্ষণ উইকু। আর আমি যদি না আসি ঈদের মধ্যে আমাকে বাসা কেমন ঈদ মনে হয় না। এই ফিরে শ্বশুরবাড়িতে বলছে আমার বাবা বাড়িতে আমি এবারকে ঈদ করব, মানে শ্বশুরবাড়িতেই গেছিলাম, শ্বশুরবাড়িতে থেকে এসে পড়ছি। আমি বলছি আমার বাবা বাড়িতে ঈদ করব, এই কারণে। আর আমার এদিকে অনেক একটা লম্বা একটা মানে থাকা হইব। আমার আব্বা হজে, আমার মা হজে যাইব, আমার শ্বশুর শাশুড়ি হজে যাইব। এবারকে মানে ওরকমভাবে মনে হয় আমি পরবর্তীতে ভিডিও দিতেও পারি, নাও দিতে পারি, কীভাবে দিব। আর যেহেতু আমি ভিডিও করে এখানে ওরকম নেই, প্রসেস নেই, শ্বশুর বাড়িতেও কেউ জানেন আমি ভিডিও করি। তারপরে সেদিনকে কীভাবে জানছে আমার বলতেছে কি তুমি কি ভিডিও করো, হ্যাঁ কহো আমি একটু টুকটাক করি এরকম। আর মাশাল্লাহ আমার ছোটো বাইস্তার ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে। ওদের ওই যে ওরা দেখবেন মাঝে মাঝে আমার ভিডিওতে আমার ছোটো বাইস্তারে মাঝে মাঝে দেখা যায়। আর বড় বাইস্তার লজ্জা পায়, আসে না। আমি ভাবিলে বলতেছি আমার ভাইস্তার যদি মেয়ে হইতো দেখতে ছেলেরা সিরিয়াল লাগতো। আর ওর জুতা জোড়া, কালো জুতা জোড়া, মাশাল্লাহ কালো জুতা জোড়া আমি না আবার ছবি উঠাই নিচ্ছি। আমাকে পরবর্তীতে তোমার আঙ্কেলটা আমি এই জুতা দিই, আমার কাছে অনেক ভালো লাগছে ওর জুতা, মানে এইটাও ভালো লাগে, কেসটাও ভালো লাগছে। আর এটাই দেখেন চয়েসটা খুব সুন্দর না, এটা পরবো হলো ওই পাঞ্জাবির সাথে। আমি বলতেছি এই জুতা জোড়া খুবই ভালো লাগছে। আমি আবার আলাদাভাবে ছবি উঠাই নিয়েছি। এই যে মানে আমি বলতেছি যেটা নেন বাচ্চা নেন, এই কারণে। হ্যাঁ মানে হাসতে আসে, মানে আপনি যদি আউট ভয়েসগুলো দিতে পারতাম তাহলে বুঝতেন এখানে কী হয়। তারপরে এই যে অবশেষে 2টা মুরগি আনছে, এই মুরগিগুলা কাটবো, ওই যে খিচুড়ি রান্না করব, খিচুড়ি রান্না করে মানে মসজিদে দিব, এই জন্য আমি আবার এগুলা কাটতেছি। আবার সেখান থেকে আমি 4টা রান নিয়ে 3টা ভাবছি মেয়েকে। আমার মেয়ে তো আবার এইগুলা বলতে, সে না দেশি মুরগি খেতে না, আর আমাকে বাসায় নাকি ফার্ম খাইতে চায় না। এটা বড় যে খিচুড়ি দিব তো এই কারণে ফার্ম। আর আমার মেয়ে মনে করেন
ফার্ম খাবো, দেশি খাবো না, দেশি শক্ত দিকে খাইতে চান। আমার মনে হয় কি দেশি মুরগির একটু ঝোলটা অনেক মজা। আর এই বিড়ালটা কি করছে, মোড়া পড়ছে না, মোড়ার নিচ দিয়ে করতেছে, দেখতে আসছি, মানে ওরা ই দেওয়া নাকি। আর এই যে আমি এখানে গ্যাসের মধ্যে এগুলা ভাজতেছি। আর অবশ্যই আমার ভিডিওটা খারাপ দৃষ্টিকে দেখবেন, অনেকে দেখবেন হ্যাঁ গ্রামের পরিবেশে যেহেতু হয়েছে, অনেকটা পরিষ্কারভাবে থাকে না এরকম, এগুলা একটু খারাপ দৃষ্টি। গ্রামের গুলো এরকম, আমাদের শহরে ভাবে অতটা পরিপাটি থাকে না। আর আমাদের বাসায় যেহেতু আমার মা অত গুছায় রাখতে পারে না, এই কারণে। আর এইখানে ওই যে আব্বা আবার বাজার থেকে এগুলো আনছে, আমি এবারে সেগুলো দেখছি মাঠা, তারপরে আর দই, এই যে দইটা আনছে, আমি আবার বলতেছি কি দইটা নিন, দইটা বীজটা নিন, আমি পরবর্তীতে বাসায় দই বানাবো। অবশেষে বাসায় দই বানিয়েছি, কিন্তু আপনাদের সাথে ওইটা শেয়ার করা হয়নি। আর মানে ওরকম সময় পাওয়া যায় না, সবার সাথে একটু টুকটাক কাজ করতে হয়, আবার কথা বলতে হয়। আমি মনে হয় ভিডিও করার সময়ই পাইনি এখানে। আর মানে কি ভিডিও করতে গেলে আমার কাছে কেমন যেন আনইজি ফিল হয়, এরকম লাগে। তখন এই যে আমার মেয়ে একটু দই চিড়া খাইব, যেমন ঢাকাতে খাইছি, এখানে একটু আপেল, তারপরে খেজুর, এগুলো বিভিন্ন কিছু দিয়ে আমি আবার মিক্স করে একটা হইতাছি। আর এখানে ওই যে এই মাঠাগুলো ঢাইলে নিতেছি, সবাই একসাথে বইয়ে ইফতারিটা করব। আর আজকে ভাজা পুরি তেমন একটা করিনি, হালকা ভাজা পুরি দিয়ে ফল, আজকে বেশিরভাগ ফল দিয়ে ইফতারি করা হয়েছে, ফল। তারপরে এখানে যে খাসির ভাবি আবার দিছি, খিচুড়ি দিছে, খাসির মাংসের খিচুড়ি, তারপরে এই যে আমি ভাজলাম, এগুলো দিয়ে আজকে ইফতারিটা হয়ে যাবে আমাদের। আর আমার মা আব্বা তেমন একটা ভাজা পুরি খায় না, যাই হচ্ছে মেয়ের জন্য এইটা খাইব, মেয়ে আর আমি, আর কেউ খাইব না। আর এই খাতাটা আমরা নকশি কাঁথা হিসেবেও বলতে পারি, আবার নকশি চাদর হিসেবে বলতে পারি, যে যেভাবে নেন। কেমন হয়েছে অবশ্যই বলবে, আমার কাছে তো খুবই ভালো লাগছে নকশি। আমি কই নকশি চাদর, মানে এটা ভাবি চাদর হিসেবে আমাদের রুমে ভিজে। আমি আবার করতেছি, আমাকে ভাবি দাঁড়ো একটু ভিডিও নিই। ভাবি আবার সেলাই করছে, সুন্দর হয়েছে না, আমি একটা সেলাই করে আমার কাছে অনেক ভালো লাগতেছে এরকম। আর এক সময় সময় করে একটা ভিডিও দিব, আমার নকশি কাঁথা চাদর এনে একটা ছোট্ট একটা ভিডিও করবো। অনেক আগে করছি, জানি না তখন তো আমাদের সাথে আপুদের সাথে এতটা ছিল না, মানে এখন আমার আপনার একটা মতন ফ্যামিলির মতন হয়ে গেছেন, আপনাদের সাথে কিছু শেয়ার না করলে ওরকম ভাল লাগে না। তাই বলতেছি কি আপনাদের সাথে আবার নতুনভাবে আমি ওই কাঁথার ডিজাইন, কাঁথাগুলো, তারপরে চাদরগুলো আমি শেয়ার করবো, অবশ্যই আপনাদের ভালো লাগবো, জানি না, নিজের প্রশংসা নিজেই করতেছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু খারাপ দৃষ্টিকে দেখে থাকেন, অথবা অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। প্রত্যেকটা সময় এই কথা বলি, হ্যাঁ মানুষের কথার মাঝে অনেক ভুলও ভুলে থাকে, আমরা অনেক কথা ভুলও বলতে পারি, এই কারণে আমি আগে আপনাদের কাছে ক্ষমা চাইনি। অনেক সময় অনেকে একটা ভুল কথা বললো, ওইটা নিয়ে ব্যঙ্গ করা সৃষ্টি করে দিল, এটা এভাবে না ওভাবে। তো এই কাজটা আমি যে না হয় ওভাবে আমি সতর্ক থাকি আগে। জানি না কথার মাঝে অনেক কথা মানে কেন আমরা ভুল বলি, এটি যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর এখানে এই যে বম আনছে, সে বমের একটা ভিডিও, এই বমগুলো আবার রোদ্রে দিব। আর এই পাতাগুলো, এই পাতার শরবত খাইলে অনেক উপকার, যাদের কষার সমস্যা বুঝছেন না, বা যাদের অন্য অন্য সমস্যা আছে, এগুলো আর আমি বললাম না। আর এই হলে তো আমার হাত পা জলে, মানে আমার মা বলতেছে তুই তো একটু মাটি পাড়া, হাত পা জলে আমি নামাজ পড়তে পারিনি, এত পরিমাণ জলে। আমি আবার কি করতেছি, ওই পাতা দিয়া ওই যে পা ডলতাছি, এই পাতা মানে এত ম্যাজিকের মতন হাত পা জলা কমে যায়।